গত বছর ঠিক এই দিনটাতেই সানভিস্তনি তার হাজবেন্ডের সাথে নতুন বছর পালন করতেছিলেন এবং পালন করার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন। এই বছরও তাদের আমেরিকাতে যাওয়ার কথা ছিল নতুন বছর সেলিব্রেশন করার জন্য। শাহরিয়ার নাদিম জয়ের একটা শোতে যখন সানভিস্তনি এবং তার হাজবেন্ড গিয়েছিলেন, সেইখানে তনি আপুকে একটা পোস্ট করা হয়েছিল, শারদ ভাইয়াকে একটা পোস্ট করা হয়েছিল যে আপনারা আসলে মানে শারদ ভাইয়াকে বলা হয়েছে যে আপনি কি সমস্ত খরচ তার বহন করেন, আপনি নাকি তাকে 5 কোটি টাকা দেন, 2 কোটি টাকা দেন। তখন শারদ ভাইয়া বুঝতে না, আসলে দেখেন আমরা যখন কোনো একটা জায়গায় যাই, আমরা যখন কোনো একটা ট্যুরের প্ল্যান করি, তনি হাফ খরচ দেয়, আমি হাফ খরচ দিই, দুইজন মিলে স্বামী স্ত্রী মিলে। আমাদের সন্তানরা যদি যায়, একজনের খরচ আমি দিই, একজনের খরচ সে দেয়। এভাবেই আমরা একজনের উপর একজন বোঝা হয়ে দাঁড়াই না, একজনকে একজন সাহায্য। কিন্তু এবছর তনি নাই। এবছর সানভিস্তনির হাজবেন্ড আমাদের ছেলে অনেক দূরে পাড়ি জমিয়েছে, কোমাতে চলে গেছে। ভাইয়াকে একবার দেখার জন্য তনি আপু এইখান থেকে বাংলাদেশ থেকে কয়েকবার প্রতি মাসে যাচ্ছেন ব্যাংককে। এখন বলতে পারেন অনেকেই যে ব্যাংককে কি আমাদের বাংলাদেশের মতো চিকিৎসা পদ্ধতি, আমাদের বাংলাদেশ কি এত উন্নত না? আসলে দেখেন বাংলাদেশের চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে, উনি একজন ব্রিটিশ নাগরিক, উনি একজন ব্রিটিশ নাগরিক। তনি আপুকে কিন্তু ওনার যদি কোনো কিছু হয়ে যায় সেই জন্য জবাবদিহি করতে হবে কঠিন ভাবে। আর সবচেয়ে বড় কথা জানেন, নিজের বিবেক নিজের আদর। তনি আপু নিজেই বলছেন আমি তাকে আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি তাকে ভালো চিকিৎসা দেওয়ার জন্য। আমার যতটুকু অকাদে কুলাইতেছে, আমার যতটুকু সাধ্যে কুলাইতেছে, আমি সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমার সাধ্যে কুলাইছে আমি তাকে আমেরিকা নিয়ে যাবো, আমার সাধ্যে কুলাইছে আমি তাকে লন্ডন নিয়ে যাবো, আমি সাধ্যে কুলাইছে আমি তাকে ব্যাংকক নিয়ে গেছি। এখানে তো মানুষের কোনো কিছু বলার নাই। বারবার এত কথা বলার পরেও, এক জিনিসটা বলার পরে অনেকেই প্রশ্ন করে কি জানেন, কেন নিয়ে গেল, কেন এত টাকা খরচ করতেছে, আবার বলতেছে টাকা নাই। আরে ভাই টাকা নাই, টাকা নাই এর মধ্যে আগে তো ছিল, উনি খরচ তো করছেন। এই খরচ করেই কিন্তু হাজবেন্ডকে উন্নত চিকিৎসা প্রদান করেছেন। আজকে শুধুমাত্র এই যে এখন যে কোমায় চলে গেছে সাদত ভাই, তনির হাজবেন্ড যে এখন মানে কোমাতে চলে গেছেন, শুধুমাত্র এখনই যে তাকে ব্যাংকক নিয়ে গেছে তেমনটা না, কিন্তু এর আগেও সাদত ভাইয়ার চিকিৎসা হয়েছে ব্যাংকক। এই যে ব্যাংককে গেলে, এই যে ব্যাংককে তাকে নিয়ে যাওয়া হলো, তখন কেউ কিন্তু পোস্ট করে নাই। কেন জানেন? তখন অনেক সুস্থ ছিলেন, অনেকেই ভাবছেন তনি আপু নিজের টাকায় না, সাদত ভাইয়া টাকা তাকে চিকিৎসা করেছে। আসলে সেটা না, সাদত ভাইয়ার চিকিৎসার সমস্ত খরচ একমাত্র তনি আপুকে বহন করতে হচ্ছে। তার কি সম্পদ আছে না আছে সেটার বর্ণনার দিকে তনি আপু বলেন তার মৃত্যুর পর। অনেকে বলতেছে কি জানেন, হয়তো বা তনি আপু সাদত ভাইয়ার মৃত্যুর পরে মানে হয়তো সব সম্পদ একাই নিয়ে নিবে। হ্যাঁ, অনেকেই হয়তো বলতেছেন এমন ঘটনা যে হয়তো সমস্ত সম্পদের মালিক উনি একাই হবে, তার মৃত্যুর অপেক্ষা হয়তো বা উনি করতে আছে। কিন্তু আসলে কিন্তু সেটা তনি আপু নিজে একটা লাইভে বলছেন যে দেখেন তার সম্পদ কি পাবো না পাবো সেটার সমস্ত কিছু কিন্তু ডকুমেন্ট হিসেবে উনি নিজে লিখে দিচ্ছেন। আপনাদেরকে এটা বলার কোনো কৈফিয়ত আমার নাই, তারপরে তোরকু বলতে পারি ওনার মৃত্যুর পর যদি উনি মারা যান, আমি তার সম্পদের কোনো ভাগই পাবো। আমি যদি তার সম্পদের ভাগ পাইতামই তাহলে আগেই পাইতে পারতাম। আমার হাজবেন্ড যখন সুস্থ ছিলেন আমার ভালোবাসার কমতি ছিল, আমি কখনোই তার সম্পদের প্রতি লক্ষ্য করি। এই পর্যন্ত আসছি, আমি নিজের বলে আসছি। এই পর্যন্ত আসার মূল যে যোগানদাতা ছিলাম আমি নিজেই যোগানদাতা ছিলাম। আমারে কেউ সাহায্য করে নাই, কেউ সহযোগিতা করে নাই, কেউ আমারে একবেলা এসে খাবার দিয়ে যায়নি। বাচ্চাটাকে কোলে নিয়েছি, সানভিসকে কোলে নিয়ে আমি রাস্তায় বিভিন্ন স্কুলের মধ্যে যায় 3 পিস বিক্রি করছি। তখনকার সানভিস্তনি আমি, এখনকার সাদাত রহমানের বউ। এখনকার সানভিস্তনির মধ্যে তখনকার সানভিস্তনির মধ্যে আসমান জমিনের ফারাক আছে। তখন আমি এত বড় সেলিব্রিটি ছিলাম না, তখন কেউ কিনতো আমার কাছ থেকে, কেউ কিনতো না। কেউ আমাকে ভালো মানুষ মনে করতো, কেউ আমাকে খারাপ মানুষ মনে করতো, কেউ আমাকে এটা বলতো, কেউ আমাকে ওইটা বলতো। তারপরে কিন্তু আমি পথ হারা হইনি। হ্যাঁ, সাদত ভাইয়া হয়তো তার লাইফে আসছে, সাদত ভাইয়া তাকে সাহায্য করছে, হেল্প করছে, কারণ হেল্প ছাড়া কেউ কিন্তু এই পর্যন্ত যেতে পারে। কিন্তু সেটা ছিল অল্প। হয়তো তনি আপুকে সামান্য কিছু সাহায্য আল্লাহ তাআলা ওনার ভাগ্যে লিখে রাখছিল, তনি আপু এত উপরে উঠবেন। আল্লাহ দিছে বলে তনি আপু এত উপরে উঠে গেছে।
মাঝে মাঝে হয়তো তুমি আপু বলেন যে অনেকে আমাকে নিয়ে ভিউ ব্যবসা করে। আসলে দেখেন আপু, আপনি অনেক বড় মাপের সেলিব্রিটি, আপনাকে অনেকে ভালোবাসে। যারা আপনাকে নিয়ে ভিউ ব্যবসা করে হয়তো মিসলিডিং, হয়তো ভুল বোঝাবুঝি হচ্ছে এখানে। তারা তাদের কাছে হয়তো আপনাকে অপর নিয়ে দেখতে পারেন। তারা আপনাকে ভালোবাসে, আপনাকে ফলো করে, আপনার যে লাইফ স্টাইল, আপনার যে জীবনের ঘটনাগুলো না মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে। হয়তো কিছু মানুষ আছে যে এই জিনিসটা খারাপ ভাবে উপস্থাপন করতেছে, হয়তো কিছু মানুষ আছে যারা নাকি হয়তো আপনাকে কষ্ট দিয়ে কথা বলতেছে। আসলে এই সময়টা টনি আপু কারো কোনো কথা কেয়ার করেন না, কিন্তু এই সময়টাতে ওনার যে একটা মনের মানুষের কমতি আছে না, সেই জিনিসটা অনেক বেশি পরিমাণে লক্ষ্য করেন। ছেলে মেয়েটা তো ছোট, সাফরাজ, সানভিস, ওনারা তো ছোট। ওরা কিভাবে মায়ের কষ্টগুলো বুঝতে পারে? ওদেরই তো বাবা। সাফরাজ বারবার কান্না করতেছে, বাবা 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 বইলা, বারবার বাবার কাছে যায় বলতেছে। আজকেও ঘুমের থেকে উঠছে, ঘুমের থেকে উঠে বলতেছে কি জানেন, আমি ব্যাংকক যাবো, আমি স্বপ্নে দেখছি বাবাকে, আমি ব্যাংকক যাবো। তুমি আপু সেটা স্টোরি করে, মানে ভিডিও করে স্টোরিতে ছাড়ছে। সাফরাজ দেখেন কতটা বাবাকে ভালোবাসে, সে বাবার জন্য স্বপ্নে দেখছে। সে ঘুম থেকে উঠে বলতেছে আমি ব্যাংকক যাবো। ব্যাংকক যে কি করবা তুমি? তাকে যখন বললো, সে বলতেছে আমি বাবার কাছে যাবো, বাবার কাছে থাকবো। যার বাবা নাই না দুনিয়াতে, সে বলছে। এখন আপনি হয়তো বলতে পারেন আপনার বাবা ভালোবাসেন আপনাকে। আমার আপনার বাবার মতো সাদাত ভাইয়া না, নিজের সবটা উজাড় করে। এই মানুষটা হয়তো আমাদের কাছে পরিচিত না, এই মানুষটা হয়তো কোনো কথাই বলে নাই। এখন বলতে পারেন যে তার গুণ কেন গাচ্ছি, টনি তো কত কথাই বলছে। আসলে দেখেন, টনি আপু তাদেরকে উত্তর দিছে, জবাব দিছে। ওনার যতটুকু, ওনাকে যেভাবে নেগেটিভ প্রশ্ন করা হয়, উল্টা পাল্টা প্রশ্ন করা হয়, সে নেগেটিভ পোস্টের জবাবটা উনি দিছে, নেগেটিভ ভাবে দিছে। যেমন গুড় তেমন তো মিঠা হবেই, তাই না? আমি পোস্ট করলাম তেরা ভাবে, আমি উত্তরও কিন্তু তেরা ভাবেই পাবো। এখন আপনি হয়তো পোস্ট করতেছেন তেরা ভাবে। অনেক সেলিব্রিটি ভদ্র মানুষ আছে যারা টনি আপুর মতো একবার এপিক উত্তরটা দেয় না, আপনাকে সম্মান দেখায়, ভালোভাবে বুঝায়। এর মধ্যে সাকিব আল হাসান আছেন, টনি আপু আছেন, যারা নাকি আমাদেরকে একেবারে শিখিয়ে দিচ্ছেন কিভাবে কাকে উত্তর দেওয়া লাগে। সাকিব আল হাসানকে যখন প্রশ্ন করছিল তখন টনি ডাইরেক্ট বলে দিচ্ছে আমি তো সবকিছু শুনিই না। কিভাবে দেখেন সমালোচনা, আলোচনা, আমি তো দেখি না। আরে ভাই দেখবই কেন? কি দরকার দেখা? টনি আপু কেন দেখবো? কি দরকার দেখা? ওনারা তো অনেক বড় মাপের সেলিব্রিটি। আলোচনা, সমালোচনা, কথাবার্তা তো হবেই ওনাদেরকে নিয়ে, কথাবার্তা তো শেষ নাই, তাই না? এখন কথা হচ্ছে যে সাদাত রহমান, উনি তো কোনোদিনও কোনো কিছু করেন না, কিন্তু বাচ্চাটাকে কি পরিমাণ ভালোবাসছে বলেন তো? এই মাটা তার জন্য কম কিছু করতেছে। বাচ্চারা তো সাধারণত ছেলেরা মায়ের ভক্ত হয়, কিন্তু সারফরাজ বাবার জন্য পাগল। বাবাকে যদি একবার এখন আল্লাহ তাআলা সুস্থ করে দেয় না, দেখবেন সারফরাজ যে কি পরিমাণ খুশি হবে, সে হাতে বুঝতে পারতেছেন। আল্লাহ ওনাকে সুস্থ করে দেয়, আল্লাহ দুজনকে এক করে দেয়। দুজনের মাঝে যে ভালোবাসাটা আছে না, সেটা আমরা যাতে আবার দেখতে পারি। আমরা যাতে নেক্সট ভিডিও গুলা, সামনের ভিডিও গুলো 2025 সালে যাতে এই দুজনের প্রেম কাহিনী নিয়ে ভিডিও করবেন। ভিডিওটা এখানে শেষ করলাম। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, যদি আমাদের কথাগুলো আপনাদের মনের বিন্দু মাত্র জায়গা দখল করতে পারে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো থাকার সর্বোচ্চটা চেষ্টা করবেন। দুনিয়া তো ভাই 2 দিনের, কেন ভালো থাকবেন? ভালো থাকার, নিজেকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু একমাত্র আপনার। বিদায় নিচ্ছি আমি ফাহিম। ভালো থাকুন, ভালো রাখুন, ভালো থাকুন। সালাম।